নমস্কার। আদনান স্বামী এবং এডুকেশন কোয়াড্রিপল 9 এনারা জানতে চেয়েছেন যে 120 দিন হয়ে গেছে সমন্স সার্ভিসের পরেও, তারপর ডিপেন্ডেন্ট রিটেন স্টেটমেন্ট দেয়নি। তাহলে এক্ষেত্রে কি করণীয়? হাইকোর্টে যাওয়া যাবে নাকি করা যাবে? দেখুন, আপনাদেরকে পরিষ্কার করে বলে দিই, হাইকোর্টের পেছনে সময় নষ্ট করবেন না এবং অর্থ ব্যয় করবেন না। এইসব ক্ষেত্রে কি হয়, আপনারা কোর্টের কাছে একটা অ্যাপ্লিকেশান করুন যে 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে, ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করে গেছে, সমন পেয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করার পরেও 3 মাস হয়ে গেছে, তা সত্ত্বেও রিটেন স্টেটমেন্ট দিল না। তাহলে সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, কোর্টের কাছে পিটিশন করে বলুন তো এটাকে এক্স পার্টি বোর্ডে ফিক্সড করা হোক, এক্স পার্টি সাক্ষী হোক। এই পিটিশনটা ফাইল করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন ডিফেন্ডেন্ট ঠিক অ্যাপিয়ার করে, ডিফেন্ডেন্ট ঠিক রিটেন স্টেটমেন্ট ফাইল করে দেবে। আর যদি তারপরেও না ফাইল করে, তাহলে সেটা আপনার এক্স পার্টি বোর্ডে চলে যাবে, এক্স পার্টি সাক্ষী হয়ে যাবে, এক্স পার্টি আর্গুমেন্ট হয়ে যাবে, আপনি জিতে যাবেন। যদি আপনি কেসে আপনার প্রমাণ করতে পারেন তবেই। একটা কথা মাথায় রাখবেন যে এক্স পার্টি হলেই যে আপনি জিতবেন তার কিন্তু কোনো মানে নেই। যদি আপনি কেস প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি হেরে যাবেন। এটা কিন্তু বারবার বলেছি। এটা অনেকে বোঝে না, ভাবে এক্স পার্টি হওয়া মানে জিতে যাওয়া। ঘটনা কিন্তু তা নয়। এক্স পার্টি হলে আপনার বক্তব্যটা কোর্ট শুনবে অবশ্যই, এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, এক্স পার্টিতে যখন আপনি সাক্ষী দেবেন অ্যাজ এ প্লেনটিভ, তখন এক্স পার্টি হলেও বা ডিফেন্স টাক আউট হলেও ডিফেন্ডেন্টের কিন্তু রাইট আছে আপনাকে ক্রস এক্সামিন করা। এটা কিন্তু মাথায় রাখবেন যে ভাবছেন এক্স পার্টি হলে ডিফেন্ডেন্ট কিছু করতে পারবে না, তা নয়। সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের জাজমেন্ট আছে যে এক্স পার্টি হলেও ডিফেন্ডেন্ট আপনাকে ক্রস এক্সামিন করতে পারবে, কিন্তু ডিফেন্ডেন্ট কোনো ডিফেন্স দিতে পারবে না। ডিফেন্স মানে রিটেন স্টেটমেন্ট ফাইল করতে পারবে না, বা রিটেন স্টেটমেন্ট ফাইল করলেও সেটা এক্সপাঞ্জ হয়ে যাবে বা অ্যাকসেপ্টেড হবে না এক্স পার্টি হয়ে গেলে, তার উপর কোনো রিলায়েন্স আসবে না, এবং ডিফেন্ডেন্ট অ্যাফিডেভিট ইন চিফ দিতে পারবে না। এইটাই হচ্ছে এক্স পার্টি বা ডিফেন্স টাক আউটের মিনিং। সুতরাং আপনার কেস আপনাকেই কিন্তু প্রমাণ করতে হবে। ওই এক্স পার্টি হয়েছে বলে আপনি আনন্দে আছেন যে এক্স পার্টি হলো, যা দিলাম কোর্টকে, কোর্ট মেনে নিলে অর্ডার পাস করবে, ঘটনা কিন্তু সেই মতো মোটেই নয়। এটা কিন্তু বারবার বলে দিই, আমি প্রত্যেককে বলি, কারণ জাজমেন্ট হচ্ছে এক্স পার্টিতে কোর্ট আরও সতর্ক হয়ে দেখবে। অ্যাজ এ ডিফেন্ডেন্টের যা কাজ, তখন কিন্তু কোর্ট সেই ডিফেন্ডেন্টের মতোই কাজ করবে, মানে ডিফেন্ডেন্ট হিসেবে নয়, মানে দেখবে যাতে আপনি কেসটা ঠিকমতো প্রমাণ করতে পারছেন কি না, সমস্ত ডকুমেন্টস চেক করবে। মানে কন্টেস্ট হলে কোর্ট একটু লিলিয়েন্টভাবে চলে, কিন্তু যদি এক্স পার্টি হয় কোর্টকে কিন্তু প্রত্যেকটা জিনিস প্রমাণ করতে হবে পদে পদে, আপনাদের দায়িত্ব। এবং এক্স পার্টি মানেই যে আপনি কেস জিতে যাবেন তারও কিন্তু কোনো মানে নেই। এক্স পার্টি হওয়া মানে আপনার আদার সাইড তার ল্যাকুনার জন্য তার রিটেন স্টেটমেন্ট দিতে পারেনি, বা রিটেন স্টেটমেন্ট দিলেও সেটা অ্যাকসেপ্ট হবে না, এবং সে ডিফেন্স দিতে পারবে না, মানে এফিডেভিট ইন চিফ ডিফেন্ডেন্ট দিতে পারবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু আপনাকে ক্রস করবে প্রত্যেকটা পয়েন্টে। আগের জাজমেন্ট ছিল শুধু শুধু নোটিশ পয়েন্টে, এখনকার জাজমেন্ট হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে আপনাকে জেরা করতে পারবে, কিন্তু নিজস্ব কোনো ডিফেন্স দিতে পারবে না, সাজেশন দিতে পারবে না। এই হচ্ছে বর্তমান আইন। সুতরাং এক্স পার্টি ডিফেন্স টাক আউট খুব একটা আনন্দ করার ব্যাপার নেই। হ্যাঁ, মামলাটা তাড়াতাড়ি শেষ হবে, কিন্তু আপনার প্রমাণ কেসে আপনাকেই করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।